এখন আপনি যদি বলেন আমি মাযহাব মানব না, তাহলে আপনি কি করলেন? আপনি আমার সাথে আপনার ইলমি বহসের তো দরকার নাই। কেন দরকার নাই? কারণ আপনি এই বিষয়ে তো কোনো কিছু বুঝবেন না, এটা তো আপনার বিষয় না। আপনি মাইকম্যানের সাথে, এই মাইক যারা সাউন্ড সিস্টেম আলার সাথে আপনি কথা বলতে পারবেন, কারণ উনি ওইটার আলেম, আমি ওইটার জাহেল। এখন আমি জাহেল যদি গিয়ে ওনার সাথে বলি, আপনি আমাদের মধ্যে অনেকে কি করে, যারা একটু, আমরাও জানি তো কি বলি, ওইটা অন করেন, ওইটা আমরা জানি। ওই সুইচ দুইটার নাম, শুধু কয়টার নাম? দুইটা। তা আমরা কি বলি, ইকো পরে করেন, অমুকটা নিচে করেন। তো মানুষ মনে করে কি আমি জানি তো ওই দুইটা। তো কম জানা লোকের মধ্যে কি বেশি থাকে? অহংকার বেশি থাকে। কম জানা লোক। এলম যখন মানুষ পরিপূর্ণ রূপে ঢুকে, এই মানুষ ভদ্র হয়ে যায়। কেন? তখন সে এলমের সমুদ্রের কিনারায় গিয়ে এলমের সমুদ্র দেখতে পায়। তখন সে বুঝতে পারে সে কোন কিনারায় দাঁড়িয়ে। তখন সে বুঝতে পারে, হাইরে আমি কোন পুকুরের মাছ, এটা তো বিশাল সমুদ্র, এটা বিশাল সমুদ্র। তো আমি যেহেতু দুই সুইচ জানি, আমরা কি করি, প্রায় মাহফিলে আপনি দেখবেন ওইটা নিচে করেন, এটা উপরে করেন, উনি জানেন এই দুইটা। এখন আপনি যাকে বলতেছেন এটা নিচে এটা উপরে, সেই সাউন্ড সিস্টেম চালায়, এটার উপর তার রুটি রুজি। আমি তার গ্রেটনেস আমাকে মেনে নিতে হবে। উনি ওইটার মাস্টার, উনি ওইটার মাস্টার। এখন আমার যিনি ড্রাইভ করেন, আচ্ছা আমরা কি বলি, ওই মেশিন একটু খারাপ হলে ওইটা নিচে করে দাও, ওইটা একটু ইয়া করে দাও। আপনি বলার দরকার নাই, সে আপনার চেয়ে এই বিষয়ে অনেক বেশি বুঝে। এগুলা কখন হয় জানেন? যখন আমাদের মধ্যে জানার পরিমাণ কম হয়। আমি আপনাদেরকে একটা কথা বলি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী থেকে কিয়ামতের আগে আগে দুটি জিনিস উঠে যাবে। একটা এলম উঠে যাবে, একটা ঈমান উঠে যাবে। কি উঠে যাবে? এলম জ্ঞান। লাইব্রেরি থেকে যাবে। কোরআন, হাদিস, সিহাসিত্তা, প্রত্যেকের ঘরের লাইব্রেরি। হুজুরের কাছে আছে 100 কিলো, আমার কাছে 1000 কিলো, 1200 কিলোর বই, বড় বড় লাইব্রেরি। কোনো কিছুই সমুদ্রে নিক্ষিপ্ত হবে না, সব জায়গায় থেকে যাবে। আমার নবী বলছেন, বড় বড় আলেমদেরকে মৃত্যু দান করে আল্লাহ এলম তুলে নিবেন। সেটা যে কোনো বিষয়ে, সেটা শুধুমাত্র ইসলামী ক্ষেত্রে তা না। আপনি প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টার তৎকালীন যুগের, আজকে থেকে 30 বছর আগে যারা প্রাইমারি স্কুলে হেডমাস্টার হইতো, বসতে পারতেন চেয়ারের সামনে। 2-3 জন হেডমাস্টার তো আমার চোখে ভাসতেছে। আমি তো এখনো বসার সাহস করব না এই ধরনের হেডমাস্টারের সামনে। উনা কি হেডমাস্টার ছিল? বড় বড় দার্শনিক ছিলেন, বড় বড় দার্শনিক ছিলেন। সেই হেডমাস্টার আর আজকের যুগের হেডমাস্টারে, এখনকার হেডমাস্টার তো চার দোকানে বসে কি খায়, সবাইকে নিয়ে বিড়ি সিগারেট চাও খায়। আগে দেখেছেন? না। সব জায়গায় পতন। আমার নবী বলছে, বড় বড় আলেম জ্ঞানী ব্যক্তির মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে জ্ঞান তুলে নেবেন। শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। মানুষ মূর্খ মানুষকে আলেম মনে করবে, যেভাবে মনে করতেছেন এখন। বুঝতে পেরেছেন? মানুষ মূর্খ মানুষকে আলেম মনে করবে। কেন? কারণ জ্ঞান চলে যাবে ভাইরাল হওয়ার উপর, জ্ঞান চলে যাবে মিডিয়ার উপর। আপনি আমাকে মিডিয়াতে দেখেছেন, একটা বিশাল ব্যাপার না? মানে শান শৌকত কত বড় জিনিস না। গত পরশু তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা লুকমান, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি, এটা তাফসীর করতে গিয়ে ইমাম ইবনে কাসির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কওল নকল করেছেন। আমাদের সমস্ত মাদ্রাসা ছাত্রদেরকে পড়া বড় জরুরি। ওখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কওল নকল করেছেন, শুহরত, বিখ্যাত হওয়া বিষয়ক। আমি আল্লাহর দরবারে পানা চেয়েছি, আল্লাহ আর যাই করো তুমি বিখ্যাত করিও না, আমার বিখ্যাত হওয়ার কোনো দরকার নাই। কেন? কবরে দিয়ে আসার পরে এই যে মোটরসাইকেল নিয়ে ফি 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 করে এসেছেন, এতগুলা মানুষের ঘুম নষ্ট করে, ঠিক আছে? কবরের মধ্যে আপনি থাকবেন, এগুলার ব্যাপারে আমি জিজ্ঞাসিত হব। তো একটা মানুষও যদি কষ্ট পায় ঘুমে, অসুস্থতায়, এই জন্য আপনারা হুঁশ করবেন কিছু কাজে। ঘনবসতি হয়ে গেছে এখন, আগের সেই জমানা নাই। মানুষ ঘনবসতি, বিভিন্ন ঘরের মধ্যে বাচ্চা যেমন আছে, রোগাক্রান্ত মানুষও আছে। আপনি এমন কোনো কাজ করবেন না যেগুলোর মাধ্যমে মানুষ কষ্ট পায়। আর কোনো আমাদের উলামায়ে কেরাম যদি চান যে এই ধরনের করে আসতে, আপনারা করবেন না। কেন করবেন? মানুষ কষ্ট পায়, এই ধরনের কাজ কেন করবেন?
আপনি এক মানুষকে কষ্ট দেওয়া কত বড়, ইসলাম কত গুরুত্ব দিয়েছে জানেন? বলেছে না, মানুষকে কষ্ট দেওয়ার চেয়ে মসজিদ ভেঙে ফেলা উত্তম। কেন? মসজিদ মানুষ বানায়, মন আল্লাহ বানিয়েছে। মন কে বানিয়েছে? ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমি দিয়েছি। অনেক বড় জিনিস। এই জিনিসগুলোর ব্যাপারে আপনাদের, এগুলা আপনারা মাথায় রাখতে হবে, আপনারা মাথায় রাখতে। তো বলতে চাচ্ছি, এখন জ্ঞান চলে গেছে ওখানে। আপনি মিডিয়াতে দেখেছেন, টিভিতে দেখেছেন। আমি এক ভদ্রলোক, উনি আমার সাথে কথা বলছিলেন যে কি বলেছে, মুআজামুল কবির হয় না, একেবারে খুব সুন্দর করে মুআজামুল কবিরের অত নম্বর হাদিসের মধ্যে এটা এসেছে। আমি বলেছি আমি আপনাকে ওই হাদিসের মধ্যে যাব না, আপনি শুধু আমাকে এতটুকুন বলেন, আপনি মুআজামুল কবির কখনো দেখেছেন কিনা? মুআজামুল কবির কিতাব কখনো দেখেছেন কিনা? সত্য কথা বলবেন। আপনি ধোঁকাবাজি করেছেন। ধোঁকাবাজি কি করেছেন? আমরাও করি মাঝে মধ্যে। আপনি হুজুর কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে হুজুর উল্লেখ করেছে তাফসীর মুআজামুল কবিরের মধ্যে এই হাদিস এসেছে। আমি কিন্তু মুআজামুল কবির পড়ি নাই। আমি কার কিতাব পড়েছি? হুজুরের কিতাব। আমার দরকার ছিল বলা, হুজুর এই কিতাব লিখেছে, সেই কিতাবের মধ্যে মুআজামুল কবিরের একটা হাদিস নকল করেছে, আমি এটা বলবো। কিন্তু আমি কি করেছি, হুজুরের কথা বললে তো মানুষ আর আমাকে দাম দিবে না, ছোটখাটো আলেম। আমি এক লাফে কোনটার কাছে চলে গেছি? বড়টার কাছে। এক লাফে বড়টার কাছে চলে গেছি। তা আমি এখন, কারণ মানুষ আমাকে বড় মনে করতে হবে, তো এই ভুল আমরা সবাই করি। গবেষণার জগতে যারা এই কাজ করে তাদেরকে আমরা প্লেজারিস্ট বলি। কি বলি? প্লেজারিস্ট মানে প্লেজারিজম। প্লেজারিজম মানে হচ্ছে একাডেমিকলি চিট করেছেন। কি করেছেন? ইংলিশ হইতে অনারাত হইবে, ইংলিশ শব্দ হইবে এই যথাযথ নয়, বাংলার গান সুন্দর হয়, প্রতারক। আর যদি সিটিংয়ে ভাষায় হতা হই এতে হয়ে দিয়ে ইয়েন আবার বেশি কঠিন হয়ে যাবে, ইয়েন নহই। তো এটা একাডেমিক চিটিং হয়, প্লেজারিজম। প্লেজারিজম মানে আপনি যেই বই থেকে কথাটা পেয়েছেন সেই বইয়ের নাম এখানে উল্লেখ করতে হবে। আপনি ওই বইয়ের নাম উল্লেখ করিয়েন না যেটা আপনি কখনো দেখেন। আমরা বলি না, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে এই হাদিস এসেছে, আপনি দেখেছেন? আপনি কখনো দেখেছেন? দেখেন নাই। তখন ওনাকে বলেছি, ছোট আমাদের তো মোটামুটি জানা আছে, যারা পড়ায় ছাত্রদেরকে তারা মোটামুটি তো বুঝতে পারে আপনার দৌড় কতটুকু, আপনি কতটুকুন যেতে পারবেন। বুঝতে পেরেছেন? শিক্ষক যখন ছাত্রকে পড়ায়, যেই কোনো শিক্ষক, মসজিদে আমাদের হুজুররা পড়ান না তো 2-3 মাস পড়ানোর পরে উনি বুঝতে পারেন না কোন ছেলে কতটুকুন পর্যন্ত দিতে পারবে। এখন হুজুর দিছে ছাত্রকে এটা লিখে আনিও, সে কি করছে, তার ভাইয়ের কাছ থেকে বসে লিখে আনছে। তো হুজুর কি ঘাস কাটছে? হুজুর বুঝবে না? তো হুজুর দেখে বলবে, আচ্ছা ভালো হয়েছে, চুরি ভালো হয়েছে। বুঝতে পেরেছে? তো এখন আপনি ছাত্র হিসেবে আপনি কত দূর যেতে পারবেন এটা শিক্ষকের জানা আছে। শিক্ষকের